করছে যে এএমসি পারমিটে যে অটোগুলো আছে তারাই শুধু টাউনের মধ্যে চলাইতে পারবো, আগরতলা শহরের মধ্যে। ধরেন আমার পারমিট হলো আমতলী বিশালগড়, তো আমি একটা প্যাসেঞ্জার আমতলী থেকে নিলাম, নামবো ধরেন শালবাগান। তো প্যাসেঞ্জারটা কি শালবাগানের যারা আগরতলার পারমিটের অটো আছে তারা কি ওইখানে আমতলী গিয়ে প্যাসেঞ্জারটা নিব? আমতলীর অটোই তো উবেরের ট্রিপটা নিয়ে সেটা আইতে লাগবে, ঠিক আছে না? তো এইটা এইরকম নিয়ম করলে তো আর হইতো না। আর প্রথমত কথা হলো তারা যে সিস্টেম করছে যে এএমসির অটো শুধু চলতে পারবো, তো আমরা যে গাড়িটা নিছি গাড়ি নেওয়ার সময় তো তখন আমরা এরকম কোনো পারমিটের বিষয়ে মনে করেন কথাবার্তা হয়েছে না, ঠিক আছে? মানে উবেরে যে সময় আমরা রেজিস্টার করছি আমরা শুধু তিনটা জিনিস চাই। তো আমরা তো গ্যাদারিংও করি না, আমরা জাস্ট প্যাসেঞ্জার নেই, প্যাসেঞ্জার নিয়ে ড্রপ করে সেটা আবার রিটার্ন যাইতেছি। তো এটা তো তারা কইছে যে গ্যাদারিংয়ের লেগা, টাউনের মধ্যে যানজট কমানোর লেগা এই জিনিসটা করছে। তো এটা তো হয় না, না এটার উপর নির্ভর করে সেটা গাড়ির গ্যাস ঢুকাইতে গেলেও এই প্রবলেম। আমরা শহরের মধ্যে যতগুলা আউট পারমিট আছে, মানে এএমসির বাইরে যেগুলি শর্ট পারমিট আছে, এগুলি আমরা মনে করেন বিগত 4-5 বছর ধরে সেটা আমরা অনলাইনে চালাইতেছি, চলতে পারতেছি, কোনো সমস্যা হইতেছে না। তো এখন দেখা যাচ্ছে রিসেন্টলি আজকে 2 সপ্তাহ ধরে সেটা ট্রাফিক আমরা প্রচন্ড ফাইন করতেছে, কারণ আমরা অনলাইনে চালাইতে পারতেছি না। হ্যাঁ, অনলাইন লইয়া সেটা মনে করেন ট্রিপ লইয়া শহরে ঢুকলে ফাইন খেতেছি, কারণ হচ্ছে আমরা একটাই, আমরা শর্ট পারমিটে আমরা অনলাইন চালাইতে পারতাম না। তো এই বিষয়ে মনে করেন আমরা অনেক জায়গাতে কথা বলছি, প্রশাসনিক ব্যাপারে কথা কইছে যে তোমরা এইভাবে চালাইতে পারতো না, তোমরা যেদিকে রুট এদিকে চলো। তো এখন কথা হচ্ছে আমরা তো বিগত এত বছর ধরে আমরা অনলাইনের সাথে জড়িত। তো এখন যদি মনে করেন হঠাৎ করে সেটা আমরা এইভাবে যে শর্ট পারমিট শহরে ঢুকতে পারতো না, শর্ট পারমিট চালাইতে পারতো না অনলাইনে, তাহলে তো স্যার আমরা কি করবো? আমরা তো অনলাইনে মনে করেন গাড়ি চালাইতেছি, অনেকেই আছে ইনস্টলমেন্টে গাড়ি নিছে, অনেকে কেউ বন্ধন লইয়া লইছে, অনেকে অনেক কিছু ভাবে গাড়ি একটা নিছে, সবাই ইনস্টলমেন্ট আছে। তো আমরা এখন দেখা যাচ্ছে আমরা গাড়ি চালাতে পারতেছি না, শহরে ঢুকলে আমরা ফাইন খেতেছি। তো এই বিষয়ে আমরা মনে করেন আমরা যে কোম্পানির আন্ডারে চালাইতেছি, উবার কোম্পানি, এরপরে রেপিডো, এরপরে যুগ্ম, সবার ভিতরে জানাইছি, কোনোখান থেকে আমরা হেল্প পাইতেছি না। লাস্টে আমরা বাধ্য হইয়া সবাই একত্রিত হইয়া আজকে আমরা রেপিডো অফিসে গেছি, অফিসে গিয়ে সেটা কইছি ব্যাপারটা। তো তাই না কইছে যে ঠিক আছে আমি কথা কম বিগেলসের সাথে কথা বলে দেখি কি হয়। আর আমরা একটু আগে এই যে ওইখানে উবের অফিস আছে, উবের অফিসে আইছি, সেটা আমরা তাদের সাথে কথা হয়েছি, কথা কয়ে একটা লিখিত দিয়েছি, তাই কইছে এই ব্যাপারটা দেখবো। তো এই হচ্ছে আমরা মেন মুদ্রা কথা আর কি। নমস্কার, আমরা সব ভাই বন্ধুরা মিললে আমরা উবের ওরা র্যাপিডোর থেকে আসি, সবাই অনলাইন ট্রিপ দিই আমরা। অ্যাকচুয়ালি আমাদের সমস্যা হয়েছে, আমরা বিগত 1 সপ্তাহ ধরে রাস্তাতে গাড়িটা নিয়ে বেরোতে পারতেছি না, আগরতলা শহরটাই কদ্দুরা। আমরা হাইয়েস্ট টু হাইয়েস্ট আগরতলা শহর থেকে বিশালগড় পর্যন্ত, বিশালগড় থেকে নরসিংগড় থেকে জিরানিয়া, এর দূর পর্যন্তই আমরা আসি, এর দূরে তো আর আমরা যাই না। তো আমরা অনলাইন ট্রিপ দিয়ে আমরা কাছে ট্রিপ বাজার যে রোডে থাকে ওই রোডে থেকে প্যাসেঞ্জারের অনলাইন বুকিং করলে পরে আমরা ট্রিপে থাকি। তো দূরের পার্টি তো আর ট্রিপটা নিতে পারতো না, গেলে হাইয়েস্ট টু হাইয়েস্ট কিলোমিটার রেঞ্জ হয় 2 থেকে 3 কিলোমিটার, ওই ট্রিপ রিসিভ হয়। তখন আমরা প্যাসেঞ্জার যে ডেস্টিনেশনে যাইব ওই ডেস্টিনেশনে আমরা ড্রপ করি। তো ব্যাপারটা হয়েছে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, ট্রাফিক আমরা দাঁড়া করাইয়া বিগত কতদিন ধরেই যে কোনো গাড়ির বেশিরভাগই দাঁড়া করায় না, তারা পিছনে ক্যামেরা, তারা হাতে মোবাইল থাকে, ক্যামেরা নিয়ে রিসিভ করে, তারা ফটো উঠাইয়া তারা ফাইন করে দিতেছে। ফাইনটা আমরা কেমনে বুঝতেছি, আমরা যার রেজিস্ট্রেশন কার্ডের মোবাইল নাম্বারটা অ্যাড আছে ওই মোবাইল নাম্বারে আমরা SMS হয়ে পড়তেছে। বিগত অনেক ভাই বন্ধুরার হয়ে রয়েছে যে প্রায় 5,000 10,000ও আয়া পড়ছে ফাইন। তো ওই ফাইন দিয়ে আমরা কোনোভাবেই কিছু করতে পারতেছি না, গেলে আমরা সংসার চলতেছে না, গেলে সবারই আশা করি ওখানে সবই মেরিট। আনমেরিট যদি 2-3 জন ভাই বন্ধু থাকে, আমার যেমন বাচ্চা আছে, বউ আছে, এমন মা বাবাও আছে, সবারই মা বাবা ভাই বা বাচ্চা টাচ্চা সবই আছে। তো আমরা পেটে কেমনে খাউন দিব? মা বাবা সবাই ওখানে অসুস্থ থাকে, মা বাবার ওষুধ এনে দিতে পারি না, গাড়ির EMI চালাইতে পারি না, বছরটা ঘুরে এলেই ইনস্ট্রুমেন্ট থাকে, ইনস্ট্রুমেন্টের লগে লগে EMI আছে, EMI এর লগে লগে আবার ইন্স্যুরেন্স আছে, সব দিয়ে চালান আমরা খুব দায়ী হয়ে যেতেছে। তো আমরা যদি গাড়ি ঠিকভাবে না চালাই তাহলে তো আমরা খুব টাফ হয়ে যেতেছে। প্লাস প্যাসেঞ্জার হ্যারাসমেন্ট হইতেছে। 9টা থেকে 10টার মধ্যে বেশিরভাগই অফিস স্কুল সব স্টুডেন্টরাই অনলাইন বুকে এখন হয়ে গেছে। তো অনলাইন যখন বুক করে ওই বুকিংটা যদি আমরা রিসিভ না করতে পারি, গাড়িটাই যদি না নিয়ে যেতে পারি, তাহলে কাস্টমারও তো হ্যারাসমেন্ট হইতেছে ওইটার ভিতরে। তো আমরাও ঠিকভাবে ট্রিপ দিতে পারতেছি না, আমরাও বেকার হয়ে এখন বাড়িতে বয়ে দিয়েছি। ফট করে মাসটা ঘুরে এলে EMI হয়ে যেতেছে, EMI এর চাপ দিতেছে কোম্পানির থেকে, সবাই প্রাইভেট EMI ব্যস্ত। কেলিগা গভর্নমেন্ট মানে আমরা যদি কোনো ব্যাংকে যাই, ব্যাংকের থেকে আমরা দিতে চাইতো না লোন, ওইভাবে আমরা প্রাইভেটে হয়ে গেছি। প্রাইভেটের লোনটা ফট করে আমরা মাস ঘুরে এলি, কেউ 1 তারিখ 2 তারিখ দেওয়া হইতেছে। তো আমরা কীভাবে কেমনে পেটের খাউনটা মিলামো ওইভাবে আমরা বুঝতেছি না হয়ে আমরা এখন ওবের অফিসও আইছিলাম, তারা লোকে কথা কইছি, তারা কইতেছে যে তারার বলে লাইসেন্সের এক্সপায়ারি হয়ে গেছে। তো
ট্রাফিক দপ্তরের লগে কথা কইছি, পরে ট্রাফিক দপ্তর কইছে যে তারারে যোগাযোগ করণের লিগে গিয়ে ওইখানে। আমরা কার কাছে যাবো?